111 ফুটের প্রতিমা, মায়ের কাছে মাথা নিচু, বাটানগরে সরস্বতী সবার উঁচু। এখানে একটি মাটির সরস্বতী প্রতিমা কিন্তু রাখা আছে এবং তোমাদেরকে জানিয়ে দিই এই প্রতিমার আদলেই মানে বাইরের যে মেন যে স্ট্রাকচারটা হবে 111 ফুটের সেটা কিন্তু এর আদলেই কিন্তু তৈরি করা হচ্ছে। তো পুরীর যে সেবায়েত একদম প্রপার সেবায়েত তিনি কিন্তু এসে এই পুজোর কিন্তু কাজ করছেন। তো এটা কিন্তু একটা বড় পাওনা আমাদের কাছে, অন্তত এই বাটানগরের এই পুজোর কাছে। বাঁশের যে স্ট্রাকচার সেটাই কিন্তু এখনো পর্যন্ত কাজকর্ম চলছে। ওপরে কিন্তু বেশ কিছু দাদারা কিন্তু ওপরে কাজকর্ম করছে। তো সব মিলিয়ে কিন্তু বেশ জমজমাট ব্যাপার সরস্বতী পুজো নিয়ে এই বাটানগর অঞ্চলে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো ও আনন্দে আছো। প্রথমেই জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের 2025 সালটা খুব ভালো কাটবে। আর 2025 সালের এটাই কিন্তু আমার প্রথম ভিডিও, আর প্রথম ভিডিওটাই শুরু করতে চলেছি সরস্বতী পুজোর আপডেট দিয়ে। অনেকেই প্রশ্ন করছিলে কবে থেকে সরস্বতী পুজোর ভিডিও আসবে, তো শুরু হয়ে গেছে ভিডিও। এবার একের পর এক কিন্তু আপডেট আসতেই থাকবে। ঠিক আছে, বাটানগরে এসেছি তার কারণ থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা বুঝে গেছো, বাট তাও একবার বলে দিই। সেটা হচ্ছে আমি যেটা জানতে পেরেছি এখানে 111 ফুটের সরস্বতী প্রতিমা নাকি হতে চলেছে, যেটা বিশ্বে এর আগে কোথাও হয়নি। তো সেটা দেখতে এসেছি কেমন কি হচ্ছে, তোমাদেরকে এই ভিডিওতে সেটাই তুলে ধরবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অলরেডি আজকে এখন ঘড়িতে বাজে 12টা 17 মতো, আর আজকে হচ্ছে 9 তারিখ জানুয়ারি মাসের। এই হচ্ছে বাটানগর নিউ ল্যান্ড গ্রাউন্ড। এখানে কিন্তু দুর্গাপুজোও হয়। আর এই হচ্ছে কিন্তু সরস্বতী পুজোর যে কথা বলছিলাম সেটা কিন্তু এইখানে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর প্যান্ডেল না বলা ভালো আর কি, স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, তারপরে কিন্তু প্রতিমাটা বসবে এখানে। জায়গাটা কিন্তু বেশ চওড়া এবং অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই জায়গাটা আছে। চলো ভেতরে ঢুকে প্রবেশ করে তোমাদেরকে কি প্রস্তুতি চলছে সেটা একবার দেখানো যাক। একদম স্পটে চলে এসেছি। এই হচ্ছে কিন্তু মণ্ডপের কাজ এখানে চলছে। আর যে প্রতিমার কথা হচ্ছিল সেটা কিন্তু ওইদিকে হচ্ছে প্রতিমাটা। আর এই হচ্ছে কিন্তু বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ডের সরস্বতী পুজোর যে স্ট্রাকচার, মানে 111 ফুটের যে সরস্বতী মা, তার স্ট্রাকচার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং তোমরা যদি এইদিকে লক্ষ্য করো তাহলে দেখবে এখানে একটা ব্যানারও দিয়ে দিয়েছে, 111 ফুটের প্রতিমা, মায়ের কাছে মাথা নিচু, বাটানগরে সরস্বতী সবার উঁচু। তো বেশ ভালো একটা ট্যাগলাইন কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর এখানে সেই কিন্তু স্ট্রাকচারটা অলরেডি শুরু হয়ে গেছে। ওপরে কিন্তু বেশ কিছু দাদারা কিন্তু ওপরে কাজকর্ম করছে। তো সব মিলিয়ে কিন্তু বেশ জমজমাট ব্যাপার সরস্বতী পুজো নিয়ে এই বাটানগর অঞ্চলে। আর এখানে দেখো বেশ কিছু কিন্তু আয়রন স্ট্রাকচারের যে কাজ কর্ম সেগুলো কিন্তু এখানে চলছে, ঝালাইয়ের কাজ। এগুলো কিন্তু সবটাই প্রতিমার সাথে কিন্তু অ্যাটাচ হতে চলেছে এবং এখানে কিন্তু মেন প্রতিমার কিন্তু কাজকর্ম চলছে। দেখো একটা কথা তোমাদেরকে জানাই, এই বড় প্রতিমার যে একটা স্টাইল সেটা কিন্তু এর আগে বিভিন্ন পুজোতে আমরা দেখেছি। যেমন ধরো দুর্গা পুজোতে দেখেছি বা কালী পুজোতেও দেখেছি। সরস্বতী পুজোতে লাস্ট ইয়ার আমার এখনও মনে আছে কালনাতে একটি ক্লাবে 80-90 ফুটের একটা প্রতিমা করেছিল, সেখানেও আমরা দেখেছি। বাট এই 111 ফুটের প্রতিমা কিন্তু এই ফার্স্ট টাইম বাটানগরে হচ্ছে। এটা সত্যি একটা এক্সাইটেড ব্যাপার। আর এই 111 ফুটের প্রতিমা তোমরা যদি সরস্বতী পুজোর সময় দেখতে আসতে চাও তাহলে কিন্তু তোমাদের বিভিন্ন জায়গা থেকেই এখানে আসার বাস বা ট্রেন লাইন কিন্তু আছে। যেমন ধরো হাওড়া থেকে তোমরা হাওড়া বাটানগর মিনি তোমরা চলে আসতে পারো একদম নিউল্যান্ড গ্রাউন্ডে বাটানগরের। এছাড়া তোমরা ধর্মতলা থেকে 77A বাস তোমরা পেয়ে যাচ্ছে এখানে আসার, একদম এই মাঠের সামনে থেকেই যায় বাসটা। এছাড়া তোমরা ট্রেনে করে যদি আসতে চাও শিয়ালদা থেকে তাহলে কিন্তু একদম নুঙ্গি স্টেশনে নামলে নুঙ্গি থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স, মানে 10-15 মিনিট হাঁটা পথে কিন্তু তোমরা পেয়ে যাবে এই বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ড। এরকম কিন্তু প্রচুর ওয়ে কিন্তু আছে এখানে আসার জন্য। আর মেনলি এই হচ্ছে প্রতিমাটা তৈরি হচ্ছে ওইখানে, সেটা তোমাদেরকে এখন এই ভিডিওতে খুব একটা দেখাবো না। এটা তৈরি হয়ে একটু এগিয়ে যাওয়ার পর যখন এটা তোলা হবে ওই 20-18 তারিখ নাগাদ, তখন কিন্তু এসে আরেকবার ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর ওই হচ্ছে মেন প্রতিমাটা কিন্তু ওইখানে তৈরি হচ্ছে। আর অল ওভার যদি দেখো জায়গাটা বেশ বড় এরিয়া, পুরো জায়গাটা কিন্তু ঘিরে ভেতরে কিন্তু কাজকর্ম কিন্তু চলছে। থার্মোকল কিন্তু প্রচুর এখানে আছে। এই থার্মোকল দিয়েও কিন্তু প্রচুর নকশা টকশা করা হবে এবং ওই যে মেন প্রতিমার যে কাজ সেখানে কিন্তু বসানো হবে। এবং এর ভেতরে যদি দেখো তাহলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু কলকার বিভিন্ন রকম কাজকর্ম চলছে আমরা দেখতে পাচ্ছি। আর প্রচুর থার্মোকলের কাজকর্ম কিন্তু হচ্ছে ভেতরে, কিন্তু দাদা দেখো কাটিং করছে থার্মোকলের। এবং তোমরা যদি দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু এই নকশাগুলো কিন্তু করা হচ্ছে। তুমি কোথা থেকে এসছো? কোথা থেকে? উড়িষ্যা, পুরী থেকে। আচ্ছা, তো ওখানে কি মানে ওখানেও এই কাজই করো? হ্যাঁ, এখানে এই কাজ করি আর সেটাই কাজ করি। সে কাঠের কাজ করো? ও আচ্ছা আচ্ছা, শেডের কাজ করো। আচ্ছা, তো উড়িষ্যাতে মানে বিখ্যাত আমরা সবাই জানি জগন্নাথ দেবের বিখ্যাত, ওখানে কি কাজকর্ম হয় তোমার কোনো? আমিও যে এই চিত্রকারের সেবায়ত, জগন্নাথের যে চিত্রকার আছে, হ্যাঁ হ্যাঁ, চিত্রকারের সেবায়ত। ও আচ্ছা, ওখানকার সেবায়ত তুমি? ওই আচ্ছা, তাহলে তো তোমাদের বংশ পরম্পরায় চলে পুরো। আরে বাপরে, খুব ভালো। তো মানে ওখানে কি রথ ফথে তাহলে কাজকর্ম করো? হয় কাজ আমরাই 1 মাস যেখানে আমরা থাকি, হ্যাঁ হ্যাঁ, একদম
চলে যাই, রথের সময় আমি বাড়ি চলে যাই, ওখানেই কাজকর্ম হয়? ওখানেই কাজ করি 1 মাস। বাহ, খুব ভালো লাগলো। তার মানে বুঝতে পারছো দাদা কিন্তু রথের সেবায়েত ওখানকারই একদম আসল লোক, ওখান থেকে এসে কিন্তু এই বাটানগরে আমাদের এখানে কাজ করছে সরস্বতী পুজো। আর একটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে এখানে যদি তোমরা দেখো, এখানে একটি মাটির সরস্বতী প্রতিমা কিন্তু রাখা আছে, এবং তোমাদেরকে জানিয়ে দিই এই প্রতিমার আদলেই, মানে বাইরের যে মেন যে স্ট্রাকচারটা হবে 111 ফুটের, সেটা কিন্তু এর আদলেই কিন্তু তৈরি করা হচ্ছে। আর এইটা কিন্তু এখানে জাস্ট একটা ডেমো হিসেবে রাখা আছে, তো এইটা দেখি বাইরের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে মাটির প্রতিমাটা দেখতে, আর আশা করছি বুঝতেই পারছো ডেমোটা যখন তৈরি হবে 111 ফুটের তখন কেমন লাগবে দেখতে। খুব সুন্দর লাগছে প্রতিমাটা। আর কেমন আছে সোমনাথ দা বলো? হ্যাঁ, ভালো আছি। দুর্গা পুজোর পরে আবার সরস্বতী পুজো, তো এইটা কি প্রথমবার? সরস্বতী পুজোর তো কাজ হয়, তো এরকম একটা লার্জ স্কেলের প্রথমবার। 111 ফুটের সরস্বতী প্রতিমা কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকা বা জেলাও যদি ধরি এর আগে হয়নি, মানে যেটুকু আমি জানি। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ এবছর তোমার কাছে, কিভাবে দেখছো? এটা টোটাল টিম আমাদের, যে কারণ আলোক দে, ঠিক আছে, পল্লব দাস, আমি, এবার হেমন্ত দা তো আছেই। তো এই যে টোটাল একটা টিম একসাথে কাজ করছে, এবং আমরা যে টেকনিকে কাজটা করছি এবং তার সাথে একবারে ইন্ডিয়ান স্কাল্পচারকে এই স্কেলে করা, এটা আমাদের কাছে অবশ্যই চ্যালেঞ্জিং। আমি দর্শকদের দেখালাম এখানে একটা মাটির প্রতিমা আছে যার আদলেই একটা এটা ডেমো, এখান থেকেই আমরা ওটাকে এই স্কেলে কনভার্ট করছি, বড় স্কেলে কনভার্ট করছি। এরকম কাজ আমি যখনই দেখি তখনই দেখতে পাই যে আলোর বেশ কিছু খেলা থাকে, তো এখানেও কি সেটা থাকছে? এখানেও থাকবে, তার সঙ্গে মানানসই যথেষ্ট আর্টিস্টিক ভাবে, যাতে মানুষের কাছে একটা গ্রহণযোগ্য হয় সেইভাবে থাকবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? অবশ্যই দর্শকদের জন্যই তো কাজ, এবার ওরা এসে যাতে এটাকে অ্যাকসেপ্ট করে এবং ভালো লাগে মানুষের, সেই চেষ্টাই তো আমরা করছি। একদমই। আর সর্বশেষ জিজ্ঞেস করবো, যদিও এটা হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে, সরস্বতী পুজো চলছে, এরপরে দুর্গা পুজো 2025, কোনো রকম সম্ভাব্য যদি কিছু বলা যায় এই ভিডিওর মাধ্যমে? দুর্গা পুজোটা এর পরের এখন আমরা এই যে পরীক্ষায় উত্তীর্ণ হই, আচ্ছা, দুর্গা পুজো তো অবশ্যই হবে এবং তার প্রিপারেশনও চলছে। আচ্ছা, এরপরেই তো পুরোপুরি ওর জন্যই ঝাঁপিয়ে পড়বো আমরা। তো এরপরে সেটা এখন এইটুকুই থাক। হ্যাঁ, এইটুকুই থাক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। 2025-এর প্রথম ভিডিও সরস্বতী পুজোর আপডেট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, বাটানগরে এত বড় একটা প্রতিমা হচ্ছে, তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখছো যদি কাছাকাছি এরিয়াতে থাকো বা আমাদের এই কলকাতার মধ্যে থাকো, অবশ্যই একবার অন্তত পুজোর সময় এসে কিন্তু ঘুরে যেতে পারো। আর এখানে সম্ভবত উদ্বোধনের ডেটটা এখন এরা বলতে পারেনি, বাট ওই 1 তারিখ বা ওই আশেপাশে কিন্তু পুজো মানে উদ্বোধন কিন্তু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের। এবং সবথেকে বড় কথা হচ্ছে যেটা এখানে এসে ভালো লাগলো সেটা হচ্ছে পুরীর যে সেবায়েত, একদম প্রপার সেবায়েত, তিনি কিন্তু এসে এই পুজোর কিন্তু কাজ করছেন। তো এটা কিন্তু একটা বড় পাওনা আমাদের কাছে, অন্তত এই বাটানগরের এই পুজোর কাছে। তো এটা কিন্তু সত্যি কথা দারুণ লাগলো শুনে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো বিদায় নিলাম।